বন্ধুরা, আজকে আমরা মহাস্থানে আসছি। মহাস্থানে আসার পরে আপনাদেরকে আমি যে জায়গাটি দেখাচ্ছি, সেই জায়গাটি হচ্ছে মানকালীর ভিটা। এই মানকালীর ভিটা পরশুরামের সময় এখানে মন্দির ছিল, এবং সেই মন্দিরটিকে পরবর্তী সময় ভেঙে এটাকে মসজিদ করা হয়। আর এই মসজিদটা ইট এবং অন্য অন্য যা কিছু আছে সবকিছু বিশ্লেষণ করলে এটি সপ্তম অথবা অষ্টম শতকের ধ্বংস অবশেষ বলে প্রমাণিত হয়। তো বন্ধুরা, চলুন ঘুরে ঘুরে দেখে আসি মানকালীর পিঠা। মানকালীর টিবি বা মানকালীর কুণ্ড বগুড়া জেলার মহাস্থানগড়ের একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন। এটি 60-এর দশকে পাকিস্তান সরকার প্রত্নতান্ত্রিক নিদর্শন হিসাবে ঘোষণা করে। এই মানকালীর টিবির ঠিক পশ্চিম পাশে আছে মজা পুকুর। এই মজা পুকুর কিন্তু মানকালীর টিবি থেকে দেখতে অনেক নিচু দেখা যায়, যার কারণে এই টিবিটির নামকরণ করা হয়েছে মানকালীর কুণ্ড বা মানকালীর কূপ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মন্দিরটি, অর্থাৎ এই মন্দিরটি কিন্তু সুলতানি আমলে পরবর্তীতে মসজিদের রূপ নিয়েছিল, যার কারণে এটার এখনকার যে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে সেটাকে দেখলে মন্দির বলে মনে হবে না, আপনার এটাকে মসজিদ বলেই মনে হবে। যেহেতু সুলতানি আমলের আগে মানসিংহ ও তানসিংহ এখানে মন্দির তৈরি করেছিল, সেই জন্যই কিন্তু এখানে মন্দিরেরও কিছু প্রমাণ মিলেছে। তো বন্ধুরা, মন এই মসজিদ এটা এখন বর্তমানে মসজিদের রূপেই দেখা যাচ্ছে। পশ্চিম ওয়ালটি দেখতে পারবেন যে এখানে মসজিদের যে মেম্বার থাকে, অর্থাৎ ইমাম থাকার জায়গা, যে যে জায়গায় ইমাম নামাজ পড়ান, ঠিক সেই জায়গাটা কিন্তু এখানে আছে। দেখতেই পাচ্ছেন যে মসজিদের যে মেম্বার, অর্থাৎ এখানে ইমাম সাহেব বসতেন এবং ইমাম সাহেব এখান থেকেই নামাজ পড়াতেন। তো এই যে ওয়ালের গায়ে যে দুইটা তিনটা মেম্বারের মতো দেখা যাচ্ছে, এটা মুঘল আমলের যে মসজিদগুলো থাকতো সেই মসজিদগুলোতে আসলে এইভাবে একাধিক মেম্বারের জায়গা থাকতো।